হাই, আশা করি সবাই ভালো। চলে এলাম পিক মাই পাথের বালি সিরিজের ফোর্থ আর লাস্ট ব্লগ নিয়ে। এখন বাজে বিকেল 4টে। আমরা যাচ্ছি সানসেট ডিনার করতে জিম্বারান নামে একটা বিচে। আমরা যেখানে আছি মানে নুসাডুয়া থেকে গাড়িতে যেতে আধ ঘন্টা মতো সময় লাগবে। অনেকেই হয়তো এর মধ্যে ভুরু কুচকে ফেলেছেন যে আমরা তো বিচের উপরেই একটা রিসর্টে আছি, তাহলে সানসেট দেখতে এত দূরে যাচ্ছি কেন? আসলে আমরা যে বিচটায় আছি সেটা একটা পূর্ব দিকের বিচ, তাই ওখান থেকে সানরাইজ দেখা গেলেও সানসেট দেখা যায় না। তাই আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি জিম্বারান বিচে, যেখান থেকে আমরা সানসেট দেখবো আর ওখানে ডিনারও করবো। এই যে আমাদের ড্রাইভার সাহেব ঠিক আধ ঘন্টার মধ্যে এই জিম্বারান বিচে আমাদের পৌঁছে দিয়েছেন। এখানে পিছনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন রিসর্ট এখানে সানসেট ডিনার অ্যারেঞ্জ করে। যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললেই ওরা আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। আর আমরা যেটায় খেতে এসেছি তার নাম হলো আয়ু বালি রেস্তোরাঁ। আমাদের ডিনার এসে গেছে। এখানে আছে স্পিনাচ, ক্র্যাব, স্কুইড, ফ্রাইড স্কুইড, একটা ফ্রাইড ফিশ, কিছু ক্ল্যাম্পস দিয়েছে, ফ্রাইড, একটু মশলাও দেওয়া আছে তার মধ্যে। এটা হচ্ছে লবস্টার, তার সঙ্গে আর এগুলো লোকাল নানা রকম ডিপ আছে, সাম্বাল বলে এটাকে। আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে আর একটা একটা করে আলো জ্বলে উঠছে। এই রেস্টুরেন্টটির পক্ষ থেকে খুব সুন্দর একটি ডান্স শো এর আয়োজন করা হয়েছিল।
সূর্যাস্ত হয়ে গেলেও সারা আকাশে রঙের হোলি খেলা চলছে এখনো। এদিকে চলছে গান বাজনা। আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাজে মাত্র 6:30। তাই রিসর্টে ঢুকে পড়ার আগে আমাদের ড্রাইভার ভদ্রলোককে বললাম যে আমাদের একটু বালি কালেকশনে নামতে দিতে। এখান থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই আমাদের রিসর্টে পৌঁছানো যায়। আর এটা যেহেতু একটা একেবারে ঘেরা জায়গার মধ্যে, অতএব সিকিউরিটির প্রবলেম কিছুই নেই। আর হ্যাঁ, আপনি যদি হাঁটতে না চান তাহলে প্রতি ঘন্টায় এদের একটা শাটল সার্ভিস থাকে, যেটা আশপাশের রিসর্টগুলো যাদের সঙ্গে ওদের টাই আপ আছে সেগুলোতে পৌঁছে দেয়। প্রত্যেক দিন এটি সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। বালি কালেকশন এটা হলো একটা ওপেন এয়ার মল, যেখানে জানা অজানা হরেক ব্র্যান্ড জুয়েলারি আর সুভেনিয়ার স্টোরস আছে। আর আছে সুপার মার্কেট, ফার্মেসি, আর এছাড়াও বিভিন্ন দেশের কুইজাইন। এখানে বেশ ভালো একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টও ছিল, তবে আমরা কিছুক্ষণ আগেই যেহেতু ডিনার করেছি তাই এখন আর খিদে নেই। পরে খিদে পেলে কিছু একটা খেয়ে নিলেই হবে। ফিরে এলাম রিসর্টে। আলোর মালায় কি যে অপূর্ব লাগছে রিসর্টটাকে। কাল ভোরবেলা চলে যাব, তাই চোখ ভরে দেখে নিচ্ছি। অনেক দিন তোমায় মনে থাকবে আয়োডিয়া, কথা দিচ্ছি। আর এই রুমে ফিরে এসে আমরা একটু জয় বাবা ফেলুনাথ দেখছিলাম। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে আর কি। আমরা যে রুম নিয়েছিলাম তার সঙ্গে ব্রেকফাস্ট আর হাইটি হচ্ছে কমপ্লিমেন্টারি। তো আমরা নিচে নেমে এসেছিলাম এখন হাইটির জন্য। এখানে কমপ্লিমেন্টারি কফি, স্ন্যাক্স আর ড্রিঙ্কসও থাকে। এই ককটেল ভাইটি যেমন ফল টল দিয়ে কিছু একটা বানাচ্ছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। এবার বিচের দিকে চলে এসেছি। সন্ধেবেলাটা একদম আলাদা এখানে। সমুদ্রের ঠান্ডা হাওয়া, আলোর শামিয়ানা আর সাথে লাইট মিউজিক। এই পরিবেশে বারবার ফিরে আসতে চায় মন। অবাধ্য মনও শান্ত হতে বাধ্য এখানে। পাশেই আবার বাচ্চাদের জন্য একটা মুভি ওরা প্লে করছে। সমুদ্রের হাওয়া এবার খিদেটা বেশ জাগার দিচ্ছে। চলে এসেছি আমাদের পছন্দের জাপানিজ রেস্টুরেন্ট গিনজি। আগের ব্লগটা দেখলে রিলেট করতে পারবেন যে এটা রিসর্টের ভিতরে। আমি নিয়েছিলাম চিকেনের কোনটা প্রিপারেশন, আমার এক্স্যাক্ট নামটা মনে নেই, উইথ সটেড ভেজিটেবলস অ্যান্ড টোফু স্যুপ। আর নিয়েছিলাম প্রনস নুডল স্যুপ, সুশি। ভোরবেলা পৌঁছে গেছি নুরারা এয়ারপোর্টে। সকালের ব্রেকফাস্ট
মিস করছি বলে হোটেলের ম্যানেজার ভদ্রলোক আমাদের জন্য প্রায় ভোর 4টের সময় উঠে উনি হালকা ব্রেকফাস্ট আমাদের সঙ্গে দিয়ে দিয়েছেন, যেটা আমরা আশাই করিনি। সো থটফুল অফ হিম। অনেক থ্যাংক ইউ জানিয়ে ওনার থেকে বিদায় নিলাম। 3 ঘন্টার ফ্লাইট, যাব এয়ার এশিয়াতে সিঙ্গাপুর। তাই এয়ারপোর্টের এই রেস্টুরেন্টটায় একটু কফি আর স্যান্ডউইচ খেয়েছিলাম, খুবই ভালো ছিল। বলছি, ভালো লাগলে প্লিজ একটু জানাবেন, না লাগলেও জানাবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে বাধা কোথায়? আর একটু অপেক্ষা, সিঙ্গাপুর সিরিজ নিয়ে ফিরছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।